ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে আসতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই পবিত্র স্থান স্বাধীনতার প্রতীক এবং আমি নিজে ব্যক্তিগতভাবে নিজকে ধন্য মনে করছি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 31শে জুলাই পাক বাহিনীর বিরুদ্ধে একটি আক্রমণে আমি আহত হয়েছিলাম। এই যুদ্ধে আমাদের প্রায় 80 জন হতাহত হয়েছিল। 1971-এর 9 মাসের রণাঙ্গনে মুক্তিযুদ্ধে বাংলার বীর সন্তানেরা বীর দর্পে যুদ্ধ করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা 71-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। 71 এক অদ্ভুত সময় ছিল আমাদের জন্য। দেশবাসী যে যার অবস্থান থেকে, ছাত্র, যুবক, সৈনিক, সাধারণ মানুষ জীবনের বিনিময়ে রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি সদস্য শপথবদ্ধ এবং আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই সংসদ সর্বাত্মক আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978 নিবেদন করি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্য প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ সরকারি দল এবং বিরোধী দল মিলেই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছে। আশা করি শৃঙ্খলা, জাতীয় সংসদের মধ্যে শৃঙ্খলা বিধান তারা করবেন সবসময়। ধন্যবাদ। আমরা নিরপেক্ষ থাকব এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে আমাদের সেই ভূমিকা থাকবে। ধন্যবাদ।